আশ্বিন মাসের শেষ দিন অর্থাৎ আশ্বিন সংক্রান্তির দিন পালন করা হয় গারু সংক্রান্তি। এটি আসলে গারসি বা গাসি ব্রত, যা লোকমুখে গারু সংক্রান্তির ব্রত নামে পরিচিত। একসময় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এই ব্রত পালন করত। গ্রামের মহিলারা চাষের কাজে ভালো ফলন এবং বাড়ির সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ব্রত পালন করে। এই দিন কাক ভোরে গারুর ডাল রান্না করার মধ্য দিয়ে এই ব্রতের সূচনা হয়। এই ডালটি তৈরি হয় খেসারির ডাল বা মটর ডালের মধ্যে সমস্ত রকমের সবজি যেমন আলু, পটল, কান্দা, মূলো, লাউ, ঝিঙ্গে, ডাঁটা, জলপাই, তেঁতুল আরও নানা রকমের সবজি দিয়ে ডালটি সম্পূর্ণ তেল এবং হলুদ ছাড়া সিদ্ধ করা হয়। এই দিনে রান্না করা গারুর ডাল আর ভাত কিছুটা তুলে রাখা হয় গারু দেবীর প্রসাদ হিসেবে। পরের দিন অর্থাৎ কার্তিক মাসের প্রথম দিন নিম হলুদ দিয়ে স্নান সেরে এই তুলে রাখা ডাল ও ভাত খেতে হয় আর বলতে হয়, আশ্বিনে রাধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। অর্থাৎ আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া হয় আর দেবীর কাছে যেই বর, অর্থাৎ এখানে বরদানের কথা বলা হয়েছে, দেবীর কাছে যে বর চাওয়া হয় সেই বর পাওয়া যায়। আশ্বিন মাসের শেষ দিন অর্থাৎ গারু সংক্রান্তির দিন থেকে কার্তিক পুজোর দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত পুরো এক মাস বাঙালি বাড়িগুলিতে আকাশ প্রদীপ জ্বালানো হয়। গ্রামের বাড়িগুলিতে উঠোনের কোণে লম্বা বাঁশের মাথায় প্রদীপ জ্বালানো হয়। এখনকার দিনে শহরের বাড়িগুলিতে বাড়ির সব থেকে উঁচু অংশে এই আলো জ্বালানো হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যেই আলো জ্বালানো হয়ে থাকে। সবশেষে বলে রাখি, এই গারু সংক্রান্তির কথা বা গারুর ডাল খাওয়ার রীতি একমাত্র বাংলাদেশের মানুষরাই পালন করে থাকেন। ভারতে যারা ওপার বাংলার লোক আছেন তারা এই রীতির সাথে বিশেষভাবে পরিচিত। আমি প্রতি বছর গারুর সংক্রান্তিতে মায়ের হাতে রান্না করা গারুর ডাল খেয়ে বড় হয়েছি। আপনারা কারা এই গারুর ডাল খেয়েছেন কমেন্টে জানাবেন। তবে গারু সংক্রান্তির অনেক রীতিনীতি আছে যেগুলো আজ আর শহরের মানুষেরা পালন করেন না। ঐতিহ্য হিসেবে শুধু গারুর ডাল রান্না করার নিয়মটাই থেকে গেছে। এই ভিডিওর মাধ্যমে খুবই ছোট করে গারু সংক্রান্তির ব্রত আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জেনে থাকলে বা পুরোনো দিনের কথা মনে পড়ে যদি আবেগপ্রবণ হয়ে পড়েন তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।